বাসায় কিন্তু রাজধানী সহ সারা দেশে কিন্তু নিমজ্জিত দর্শক, শীতও কিন্তু বেড়েছে অতিরিক্ত দর্শক। রাজধানীতে কিন্তু শীতের প্রকোপ সেটাও বেড়েছে, আর রাজধানীর জনজীবন কিন্তু এখন শীতে খুবই নিমজ্জিত দর্শক। রাজধানী সহ ঢাকার যে তাপমাত্রা সেটি যদি আমি একটু বলি, রাজধানীতে কিন্তু গতকাল তাপমাত্রা ছিল প্রায় 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা আজকে দাঁড়িয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, একটু বেড়েছে দর্শক। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, যা ছিল 8.8 ডিগ্রি সেলসিয়াস। তা আজ আরও কমেছে। আজ দিনাজপুরে যে তাপমাত্রা রয়েছে তা হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস দর্শক। শীতের বিষয়ে আমরা একটু রাজধানীতে রয়েছে, এখন একটু কথা বলবো এখানকার কিছু স্থানীয় ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কীরকম শীত পড়ছে এখানে একটু বলতেন? আসলে শীত হচ্ছে আমাদের অনেক ঠান্ডা জিনিস, যেটা আমরা ঘর থেকে বেরোতে পারছি না। শীতটা একটু কমিয়ে দিলে আমরা ঘর থেকে বেরোতে পারবো, মানুষরা যাতায়াত করতে পারবে, অসুবিধা না হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে শীতটাকে আদৌ আমাদের পক্ষে কমানো সম্ভব কিনা? এটা তো কোনোভাবে সম্ভব না, যেহেতু শীতটা একটু কমিয়ে দেওয়া হইতে পারে। আবহাওয়া অফিস দপ্তর আমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে পারি। আচ্ছা ভাই, আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, কি পরিমাণ শীত পড়তেছে অনুভব করতেছে? অনেক প্রচুর শীত পড়তেছে, যেটা আমরা বের হলেও কুয়াশা, অনেক কিছু দেখতে পাচ্ছি, কোনো কিছু দেখা যাচ্ছে না। গাড়িতে আমরা উঠলেও মনে করেন কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি একটা ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, এই শীতে আসলে অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের কি অবস্থা, সে বিষয়ে একটু কথা বলতেন? তাদের অবস্থা খুব করণীয়। আজকে কয়েকদিন ধরে তারা আসলে টাকার অভাবে বস্ত্র কিনতে পারতেছে না, তাদের গরম কাপড় কিনতে পারতেছে না। তা আমাদের এখানে উচ্চবিত্তশীল অনেক লোক আছে, তারা যদি তাদেরকে একটু সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে তারা একটু কিছুটা হলেও ভালো থাকতে পারে। আর আমাদের যতটুকু মানে ওই আছে, আমরা ততটুকুই সাহায্য করি। কিন্তু আসলে আমাদের তো সবার পক্ষে সবাইকে দেওয়া সম্ভব না, আমরা কয়েকজনকে দিছি। এখন যদি উচ্চবিত্তশীল যারা আছে তারা যদি সবাইকে সাহায্য করে, তাহলে এখানকার লোকজন অনেক ভালো থাকে। শীতের বিষয়ে কথা বলছিলাম এখানকার স্থানীয় কিছু ভাইয়ের সাথে দর্শক। যে সূর্যের তাপ কিন্তু রাজধানীবাসী আজকে 2-3 দিন ধরে কিন্তু সূর্য দেখতে পাচ্ছে না, আর আবহাওয়া অফিস বলছে যে আগামী আরও 2 দিন সূর্য দেখা যাবে না, তারপরে কিছুটা স্বাভাবিকে ফিরে আসতে পারে দর্শক। আর রাজধানীতে শীতের যে প্রকোপ তা কিন্তু আজকে কয়েকদিনের মধ্যে কিন্তু বেড়েছে দর্শক। এর আগে কিন্তু এই পরিমাণে শীত ছিল না দর্শক। তো এই বিষয়ে কথা বলছিলাম এখানে স্থানীয় ভাইয়ের সাথে। আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম ঢাকা মহাখালী থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।